গুড মর্নিং বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে সেই 24 কিলোমিটার দূরে অবস্থিত বেহুলা নদীর মোহনা এবং টোটাল 24 কিলোমিটার এবং আসা 24 কিলোমিটার, টোটাল হচ্ছে 48 কিলোমিটার অ্যাডভেঞ্চার সাইকেল ব্লগার এই সম্পূর্ণ ভিডিওর মধ্যে থাকবে। আর এক নজরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মধ্যে কি কি থাকছে। তারপরে আমরা শুরু করব লং ভিডিও, যে ভিডিওতে থাকবে পুরো 24 কিলোমিটার যাওয়া অ্যাডভেঞ্চার ফুল ব্লগ। আমার সাথে আছে ক্যাম্বিও ডেনভার সাইকেলটি এবং এই সাইকেলে করে 24 কিলোমিটার দূরে যাব, যেখানে অবস্থিত বেহুলা নদীর মোহনা এবং গঙ্গা নদীর সঙ্গে মিশেছে বেহুলা নদী। আর এই বেহুলা নদী কিন্তু তোমরা জানো খুবই পুরনো নদী একটি। নদীতেই কিন্তু বেহুলার স্বামী লক্ষিন্দারের কিন্তু সেই সাপে কামড়িয়েছিল এবং এই নদীতে ভাসিয়ে দিয়েছিল। আজ আমরা যাব সেই নদীর মোহনায় এবং সেই নদীটি দেখতে। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, আমার সাথে থাকো। আমি সম্পূর্ণ ভিডিওটি সাইকেলে করে যাব এবং যেতে যেতে আরও অনেক ভিউ দেখাবো। আজকের ব্লগ শুরু করছি রানাঘাট থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। এটার নাম হলো আনোলিয়া। এখানে রয়েছে সেই গ্রাম বাংলার প্রকৃতি দৃশ্য এবং সামনে রয়েছে যে এই সিজনে প্রচুর পরিমাণে পাট চাষ হয়, সেজন্য পাট ছেলার পরে সারি করে কিন্তু পাটের যে পাকাটি হয় সেগুলো কিন্তু শুকানোর জন্য রাস্তার দুই সাইডে কিন্তু মেলে দেওয়া হয়েছে। এবং এমন একটা রাস্তাতে আমি যাচ্ছি এবং প্রকৃতির যে সৌন্দর্য ভিউ সেটা দেখতে দেখতে এত সুন্দর ভালো লাগছে, যা আগে কখনো এরকম ভিউ আমি কখনো দেখিনি। আর তোমরা জানো বন্ধুরা, আমি সাইকেল ব্লগ করে থাকি এবং বিভিন্ন এলাকাতে সাইকেলে করে যাই। এটা আমার ভালো লাগে যেতে, এবং গ্রাম অঞ্চলে যেসব ভিডিও আমি করে থাকি, রাইড করি, এটা আমার সত্যি খুব ভালো লাগে। সেই জন্য ভাবি যে এরকম ভিডিও বানিয়ে তোমাদের মাঝে উপস্থাপনা করব, যাতে তোমাদেরও ভালো লাগে। এটা হলো আনোলিয়া ব্রিজ, যা চূর্ণী নদীর ওপর দিয়ে গেছে। আর আমি এখন যাব সেই বলাগড় ঘাট, যা প্রায় 24 কিলোমিটার দূরে অবস্থিত রানাঘাট থেকে। আর এখানকার সৌন্দর্য প্রকৃতি দেখতে দেখতে আমি প্রায় গ্রাম অঞ্চলের রাস্তা, কাদা রাস্তা, চারিদিকে কিন্তু কলা বাগান এবং বাঁশবাগান, কাঁচা রাস্তা, মাটির রাস্তা, এগুলোই কিন্তু একটা গ্রাম অঞ্চলে পরিবেশে দেখা যায়। এবং যে সমস্ত রাইডাররা আছো যারা ভালো লাগে গ্রাম অঞ্চল, তারা কিন্তু আমার ভিডিওটি দেখবে এবং তোমরাও কিন্তু যদি চাও এরকম একটা অ্যাডভেঞ্চার ব্লগ করতে চাও গ্রাম অঞ্চলের রাস্তায়, তো আসতে পারো। সামনে রয়েছে প্রায় 4 কিলোমিটার দূরে রয়েছে বলাগড় ঘাট রোড, এবং আমি যেখানে রয়েছি এখান থেকে সেই বেহুলা নদীর মোহনা প্রায় 12 কিলোমিটার। আর আমি প্রায় 10 কিলোমিটার সাইকেল রাইড করেছি আর একটু ক্লান্ত হয়ে পড়েছি, সেই জন্য আমার ব্যাগে রয়েছে জল আছে, সেই জল একটু পান করব। জল খেয়ে নেবো এবং জল খাওয়ার পরে তারপরে যাব সেই বেহুলা নদীর উৎসতে। রাইড করতে করতে একটু হাঁপিয়ে গেলে একটু লেবু জল খেলে আবার কিছুটা দূর রাইড করা যায়। এবং আমি যেখানে রয়েছি এটা পুরো আম বাগান, চারিদিকে কিন্তু আম বাগান তোমরা দেখছো। আর এই রাস্তাটা ঠিক আম বাগানের ভিতর দিয়ে গেছে। পুরো শুনশান এলাকা, কিন্তু না কোনো ঘরবাড়ির বসতি আছে, না কোনো মানুষজনের দেখা, শুধু ফাঁকা রাস্তা আর বাগান এবং আম বাগানে ভরা। আর এই আম বাগানের ভেতর দিয়ে কিন্তু রাস্তাটা চলেছে। বন্ধুরা, 5 মিনিট রেস্ট নেওয়ার পরে আবার আমি শুরু করছি রাইড আমার সেই বেহুলা নদীর উদ্দেশ্যে। আর মাত্র 12 কিলোমিটার আছে, প্রায় হাফ চলে এসেছি, টোটাল 24 কিলোমিটার। আর 12 কিলোমিটার চলে এসেছি, 12 কিলোমিটার বাকি আছে। আশা করি আধা ঘন্টা সময় লাগবে। এবং এই জায়গাগুলো তোমরা কিন্তু দেখছো শুধু আম বাগান আর আম বাগান, কোনো কিন্তু জনবসতি নেই। এই আম বাগানের মাঝ দিয়ে যে রাস্তাটা চলেছে পুরো কাঁচা রাস্তা, মাটির, এটা মূলত মাঠে যাওয়ার রাস্তা, সেই জন্য কিন্তু রাস্তাটা কোনো পাকা নয়। আর তোমরা জানো আমি গ্রাম অঞ্চলে ঘুরতে ভালোবাসি। সামনে রয়েছে তিলডাঙ্গা টু নপাড়া রোড। এটা হলো নপাড়া রোড। আমি সোজা এই রোড ধরে যাব নপাড়া হাই স্কুলে, ওখান থেকে ধরবো মেন রোড, যেটা তারাপুর থেকে বলাগড় ঘাট পর্যন্ত গেছে। তা বন্ধুরা, এখন আমি চলেছি যে রাস্তা দিয়ে, এটা হলো তারাপুর রোড বা তিলডাঙ্গা বা নপাড়া রোড। আর এই রোডে আমি যেতে যেতে দেখলাম এখানকার প্রকৃতি যা
এত সুন্দর সেটা বলে বোঝাতে পারবো না, তোমরা অবশ্যই দেখছো। আর কিছু দূর যেতে যেতে এখানকার যে রাস্তাগুলো দেখছো, কিছু দূর যেতে যেতে দেখা যাচ্ছে যে শাঁখো ব্রিজ করা আছে। এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, এখানকার একটা সৌন্দর্য এই ব্রিজ। আর এখানে প্রকৃতি, ধান ক্ষেত এবং এই গরুর গাড়ি তোমরা দেখতে পাচ্ছ, কত সুন্দর প্রকৃতি। তা তোমরা যারা ভাবো গ্রাম অঞ্চলে আসতে চাও এবং ঘুরতে চাও, ভালোবাসো, তারা কিন্তু অবশ্যই একবার হলেও এই রোডে আসবে। আর এখান থেকে প্রায় আজ যাব 10 থেকে 12 কিলোমিটার দূরে। আর এখানকার দেখুন কত সুন্দর প্রকৃতি দৃশ্য, যা তোমাদেরকে মুগ্ধ করবে। তোমরা যারা আছো গাড়িতে বা বাইকে, অনেকে আসতে ভালোবাসো, কিন্তু সব থেকে ভালো লাগে কি সাইকেলে। সাইকেলে নিজের স্বাধীন মতন একটু ঘুরতে অবশ্যই ভালো লাগে। আর এখানে দেখতে পেলাম যেতে যেতে একটা পুরনো বটগাছ ছিল, এখানকার একটা খুবই পুরনো, প্রায় 100 বছরেরও বেশি পুরনো একটি বটগাছ ছিল এখানে। আর যেতে যেতে কিছু বন্ধুদের সাথে কথা হলো, তারা রাস্তাতে যাচ্ছিল, তারা বলছিল যে গিয়ারের সাইকেল, আমার সাইকেলে গিয়ার লাগাবো। তো তোমরা জানো যে আমার সাইকেল হলো গিয়ারের সাইকেল, যারা দেখে রাস্তাতে তারা সবাই কিন্তু পছন্দ করে গিয়ার সাইকেলটি। আর আমার গিয়ারের সাইকেলের নাম কিন্তু ক্যাম্বিও ডেনবার। আর এই একটা রোড হলো, এই রোডের নাম হলো তিলডাঙ্গা, আর ব্রিজটির নাম তিলডাঙ্গা ব্রিজ। তোমরা দেখছো সারি সারি কিন্তু পাকাটি মেলে দেওয়া হয়েছে এই ব্রিজের ওপরে। আর যেহেতু এখন 11 ক্লাসের পরীক্ষা চলছিল, সেই জন্য সামনে নপাড়া স্কুল, অনেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছে, তোমরা দেখতে পারছো। আর চারিদিকে কিন্তু এখানকার প্রকৃতি যা তোমরা দেখতে পারছো, এদিকে কিন্তু প্রচুর পরিমাণে কলা চাষ হয় এবং বাঁশ বাগান আছে, আর আম বাগানও আছে। দেখুন বন্ধুরা, রাস্তাঘাটে গ্রামের এরকমই হয়, ছাগল গরু এইসবই পার হয়। তা তোমরা যারা গ্রাম অঞ্চলে সাইকেল রাইড করবে বা বাইক রাইড করবে, একটু সাবধানে করবে, কারণ কোন সময় যে বাইক অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে যায় এসব গরু ছাগলের জন্য। তা এই দিক থেকে তোমরা কিন্তু সাবধানে চালাবে, দেখে শুনে। আর তোমরা দেখতে পারছো সামনে আছে নপাড়া হাই স্কুল। দেখতো কত তোমার স্কুলের ছাত্রছাত্রীরা যাচ্ছে, আমিও এক সময় এরম ড্রেস পরে গেছি, তখনই খুবই ভালো লাগতো তখনকার লাইফটা। আর এখন বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত হয়ে, এটা হলো সেই নপাড়া হাই স্কুল, পরীক্ষা শেষ হয়ে গেছে। আর সামনে এই রোড হলো তারাপুর টু বলাগড় ঘাট। আমি উঠে পড়লাম বলাগড় ঘাটের রোডে। এই সামনে যে রোডটা চলে গেছে, এটা কিন্তু সোজা চলে গেছে বলাগড় এবং বলাগড় ঘাট, যেটা নদিয়া জেলা থেকে টপকে হুগলি জেলাতে ভাগ করেছে। মাঝখানে গঙ্গা নদী, ওপারে হলো হুগলি নদী এবং এপারে আছে নদিয়া জেলা, আর গঙ্গার ওপারে হলো হুগলি জেলা। তো আমি যাব যেখানে, সেটা কিন্তু পুরোপুরি হুগলি জেলার মধ্যে অবস্থিত। আর আমি এখন যে রোড দিয়ে যাচ্ছি, এটা হলো নদিয়া জেলার রোড এবং খুবই সুন্দর পরিবেশ এখানকারের। পুকুরে কত মাছ ধরছে বাচ্চারা। আর এখানকারের গ্রাম অঞ্চল, ছোট ছোট গাছপালা এবং এখানকারের ঘর বাড়ি সবই কিন্তু প্রায় টিনের। এবং কিছু কিছু যেতে যেতে তোমরা দেখতে পাবে বিল আছে, যেখানে প্রচুর পরিমাণে মাছ হয়ে থাকে। আর এখানে এক ছোট ভাই আমার ওভারটেক করে কিছু হাত ছেড়ে সাইকেল চালাচ্ছিল, সেটাকে আমার খুবই ভালো লেগেছে, সেজন্য আমিও চাইছি তাদেরকে উৎসাহ দিতে, তারা ভবিষ্যতের রাইডার হতে পারে এবং আমার মতন ট্রাভেল করতে পারবে সাইকেলে। তা তাদের সাথে কথা বলে যথেষ্ট ভালো লেগেছে। দেখুন কত সুন্দরভাবে হাত ছেড়ে তারা সাইকেল চালানো শিখেছে। তা এটাও একটা স্ট্যান্ড, যারা সাইকেল স্ট্যান্ড করে থাকো তাদের কাছে এটা কিন্তু কমন বিষয়। তো খুবই সুন্দর এখানকার ঘর বাড়ি, কিন্তু সবই ভালো। আর এখন আমি চলে এসেছি গিয়ারের সাইকেল, আমার পেছনে রয়েছে 4 গিয়ার এবং সামনে আছে 2 গিয়ার। আর এখানকার প্রকৃতি দেখো, আমি যেহেতু দুপুরবেলা যাচ্ছি, সেজন্য এখানকার যেসব চাষিরা আছে তারা কিন্তু সবাই বাড়ি ফিরছে। আর এই হলো বলাঘর ঘাটে ঢোকার আগে একটি ভাটা, যা দেখে মনে হবে কোনো এক দার্জিলিংয়ে এসছি এবং পাহাড় দেখা যাচ্ছে। আর এখানকার পরিবেশটা একবার দেখুন। আর আমি চলে এসেছি ফাইনালি সেই বলাগড়
ঘাট বা সাহেবডাঙ্গা ঘাট, এখান থেকে মাত্র 10 টাকা টিকিট কেটে আমি যাব গঙ্গা নদী পার হয়ে হুগলি জেলাতে। আর ওখানেই রয়েছে সেই বেহুলা নদীর মোহনা। আর আমি টিকিট কাটার পরে এখন আমি যে ব্রিজতে যাচ্ছি নৌকা ধরার জন্য। আর এটা কিন্তু জল যখন বেড়ে যায় এই ব্রিজটা কিন্তু উঁচুতে উঠে যায়, আর যখন কমে যায় তখন কিন্তু নিচে নেমে যায়। এটা সেইভাবেই তৈরি করা হয়েছে। আর এখানে কিন্তু প্রচুর নৌকা আছে, যেগুলো একটা যদি খারাপ হয়ে যায় তার পরিবর্তে আরেকটা ইউজ করা হবে। আর এখন আমি ফাইনালি নৌকাতে উঠব। আর এখানকার বোর্ড কিন্তু সব কিছু যায় কি একটাতে দেখলাম সামনে লোড হচ্ছে 4 চাকা গাড়ি আমাদের পাশ দিয়ে যাবে, এবং আমি যে বোর্ডে উঠেছি এখানে কিন্তু সাইকেল বলো, মোটর সাইকেল বলো, টুকটুকি বলো, এই দেখুন একটা টুকটুকি আসছে, সব কিছু কিন্তু এই বোর্ডে পার করা হয় এই ঘাট থেকে। সবাই কিন্তু ব্যবসার জন্য নদিয়া জেলা থেকে হুগলি নদী পার করে হুগলি জেলাতে যাচ্ছে ব্যবসার খাতিরে। আর এখানে সেই গঙ্গা নদীর এই কাকাটা আমাকে বলছিল চারিদিকে একটু ভিডিও করতে, আমাদেরকেও ভিডিও করতে, যে তোমার ভিডিওতে দেখাবে, আমরাও ভাইরাল হতে চাই। তাদের সঙ্গে কথা বললাম, এই দাদুর সঙ্গে কথা বললাম। সত্যি তারা মাটির মানুষ, সত্যি তারা ভালো। গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু সত্যি খুবই ভালো হয়। তা এই তাদের সাথে গল্প করতে করতে আমি চলেছি গঙ্গা নদীর। দূরে দেখতে পারছো একটা পাঞ্জাব গাড়ি এবং দুটো ছোট ছোট গাড়ি 4 চাকা যাচ্ছে, পার হচ্ছে। আর এখানকারের কত সুন্দর। আর এখানে যে গঙ্গা নদী রয়েছে তার পাশে কিন্তু একটা মন্দির আছে, কালী মন্দির, সেটা খুবই সুন্দর। তোমরা যারা আসবে তারা এই মন্দিরে দর্শন করতে পারো। এবং এখানে দেখতে পাবে সারি সারি কিন্তু লঞ্চ দাঁড়িয়ে আছে, এখান থেকেই কিন্তু পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয়। আর আমি ফাইনালি চলে এসেছি ঘাটে, এবার আমি পার হয়ে যাচ্ছি। আমি কিন্তু নদিয়া ডিস্ট্রিক্ট ছেড়ে হুগলির ডিস্ট্রিক্টে প্রবেশ করেছি। আর এই আমি এটা বাহির হওয়ার পথ, এই এখন যাব চারিদিকে ভিউ দেখতে দেখতে। আর আমি এখানে একটু রেস্ট নেবো অনেকক্ষণ আসার পরে। এটা হলো একটা পুরনো বট গাছ, ওই সামনে যে কাকা বসে আছে তার সঙ্গে শুনলাম যে এটা প্রায় 500 বছরেরও বেশি পুরনো বট গাছ। আর এখান থেকে একটা ছোট ব্রিজ করে দেওয়া হয়েছে, যেটা একটা গঙ্গা নদীর ভিউ দেখা যায় সেজন্য। তা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর নদী বেঁকে বেঁকে চলেছে। আর আমি এখন ভিউটা দেখার পরে এবার আমি যাব সাইকেলে করে সেই বেহুলা নদীর তীরে। প্রায় চলে এসেছি। এই গ্রামটাই কিন্তু বেহুলা নদীর সেই গ্রাম যেটা। আর আমার সামনে দেখতে পাচ্ছ যে একটা নদী আসছে, এটা কিন্তু বেহুলা নদী আসছে সামনে। কত বন্ধু, এখন কিন্তু আমি সেই বেহুলা নদী এখানে এসে গেছি। প্রায় 24 কিলোমিটার সাইকেল রাইড করে আমি বেহুলা নদীতে এসেছি আমার ক্যাম্বিও দেনবার সাইকেলে করে। এবং এই নদী কিন্তু প্রচণ্ড পরিমাণে পুরনো নদী। আবার এই নদীতেই কিন্তু সেই বেহুলা স্বামী লক্ষিন্দারের কিন্তু সাপে কামড়িয়েছিল। আর এই নদীতেই কিন্তু কলার ভেলাতে করে ভেসিয়ে দেওয়া হয়। এটাই কিন্তু সেই বেহুলা নদী, যা গঙ্গা নদী থেকে এসে বেহুলা নদী নামে পরিচিত হয়েছে। সামনেই কিন্তু গঙ্গা নদী বয়ে গেছে, ওটা হলো গঙ্গা নদীতে গিয়ে বেহুলা নদী মিশেছে। এবং দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু খুবই পরিমাণে জল উঠে যায়। আর সেই জন্য কিছু কিছু নৌকা কিন্তু এখানে রয়েছে মাছ ধরার জন্য। এগুলো কিন্তু যখন জল বেড়ে যায় তখনই কিন্তু এগুলো আবার গঙ্গাতে নিয়ে আসা হয়। বেহুলা নদীর তীরে তোমরা যখনই আসবে দেখতে পাবে অসংখ্য নৌকা আছে এখানে। কারণ এই বেহুলা নদীর তীরে যে সমস্ত গ্রাম আছে সেই গ্রামদের প্রধান জীবিকা কিন্তু মাছ ধরা। তারা কিন্তু এই নৌকা নিয়ে গঙ্গা নদীতে মাছ ধরে। আবার এখানকার একটা বিল আছে দূরে, বেহুলা নদীর তীরে একটা বড় বিল আছে, সেই বিলে কিন্তু তারা মাছ ধরে। এখন কিন্তু শুকিয়ে গেছে, তার শুকিয়ে যাওয়ার কারণেই কিন্তু নৌকাগুলো কাদাতে রয়েছে, নদী চলে এসছে, অনেকটা ছোট হয়ে আছে। আর এখানকার সৌন্দর্য সত্যি খুবই অতুলনীয় সৌন্দর্য। আর অনেকেই আছে জেলে ভাই যারা নৌকা নিয়ে গঙ্গা নদীতে গেছিল, আবার মাছ ধরে কিন্তু আবার তারা বেহুলা নদীতে ফিরে এসে নৌকা বেঁধে আবার তারা কিন্তু বাড়িতে যায়। ও দূরে দেখতে পাচ্ছ ওটা কিন্তু গঙ্গা নদী চলে গেছে সোজা। আর এটা কিন্তু চর পড়ে গেছে, জল যখন বাড়ে তখন কিন্তু এখানে জল হয়ে যায়। আর সামনে একজন দেখতে পাচ্ছ, ইনি হলো গঙ্গা নদী থেকে বেহুলা নদীতে আসলো মাছ ধরে। আর এখানেই তিনি নৌকাটা রাখেন, যেহেতু ইনার এটাই জায়গা নৌকা রাখার, পার্কিং করবে এখানে।
তিনি নৌকা রেখে তেনার বাসাতে যাবে। আর বন্ধুরা তোমরাই দেখতে পাচ্ছ, আর এখানে প্রচুর পরিমাণে কাদা ছিল, সেই জন্য আমি বেশি দূর যেতে পারছিলাম না। তা আমি কাদা টপকে এবং এখানে প্রচুর পরিমাণে খড় ছিল, সেগুলো পা দিয়ে তার উপরে আমি এসেছিলাম এত দূরে তোমাদেরকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছ কত মানুষের পায়ের ছাপ কিন্তু এই কাদাতে রয়েছে। যদি কাদা না থাকতো আমি কিন্তু আরও কিছু দেখাতে পারতাম, যেহেতু তোমাদেরকে দেখিয়েছি বেহুলা নদী, এটাই সেই বেহুলা নদী। তোমরা যারা বেহুলা নদীতে আসবে তারা আমার এই ভিডিওটি দেখতে পারো এবং আমার লোকেশন আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, খুবই ভালো লাগবে। আর এখানে গাড়ির যে সব মানুষজন আছে তারা কিন্তু এই বেহুলা নদীতে স্নান করে। আর এখানে কিন্তু একটা নৌকা রাখা হয়েছে, যেটা রেডি করা হচ্ছে বেহুলা নদীতে মাছ ধরার জন্য। আর এগুলো দেখছেন সারি সারি কিন্তু নৌকা রয়েছে, এগুলো সবই কিন্তু, আর এইগুলো কিন্তু ডোঙা, আর এগুলো নিয়েই কিন্তু তারা মাছ ধরে থাকেন। বন্ধুরা, আজ আমি গেছিলাম সেই বেহুলা নদীতে, তোমাদেরকে দেখালাম বেহুলা নদী এবং ওখানকার প্রকৃতি পরিবেশ কত সুন্দর এবং কত ঠান্ডা পরিবেশ, সব কিছু দেখালাম। এবং আমার যে সাইকেল রয়েছে ক্যাম্বিও ডেনভার সাইকেল, সেই সাইকেলে করে গেছিলাম, গিয়ারের সাইকেল এটি। আর 24 গিয়ারের সাইকেল, যেহেতু আমি খুব লং ট্যুর করি, এই জন্য লং ট্যুরের জন্য 24 গিয়ারটি খুবই ভালো। তা তোমরা যারা এই ভিডিওটি দেখেছো শেষ পর্যন্ত, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করবে এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।